হয়তো আপনার মতো দেখতে, কিন্তু এটা আমার পূর্বপুরুষ জনাব ম্যাক্সিমিলিয়ানুসের ছবি। যতটুকু শুনেছি তিনি সম্রাট হাদেরিয়ানুসের সময় শহীদ হয়েছিলেন। কোথায় শহীদ হয়েছেন? সে অঞ্জলেস গুহার 7 জন শহীদদের মধ্যে একজন। ম্যাক্সিমিলিয়ানুস, ডিওক্লেটিয়ানুসের দরবারের প্রধান উপদেষ্টা। আপনি কে জনাব? আপনার সম্পর্কে আমাদেরকে আমি কি তা বলে কি লাভ? কে বিশ্বাস করবে আমার কথা? আমার কথা তো কেউ বিশ্বাসই করছে না। এখন তো আমার নিজের অস্তিত্ব নিয়ে আমারই সন্দেহ হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি এখন কোথায় আছি। হে খোদা, তোমার কাছে পানাহ চাইছি। আচ্ছা, আপনি কি জনাব ম্যাক্সিমিলিয়ানুস? কি বলছো তুমি ফাদার ফিলিপ? আমি খোয়াব দেখেছি, তিনি পুনর্জীবিত হয়েছেন এবং আমার দিকে আসছেন। ফাদার ফিলিপস, খোয়াব কি কখনো কোনো সিদ্ধান্তের ভিত্তি হতে পারে? আমরা তার কথার সত্যতা যাচাই করতে এসেছি। ওই দেয়ালে রাখা ছবি আর আপনার খোয়াবের কোনো জবাব দিতে আসেনি। তুমি হেলেন নও? না জনাব, আমি মেরি। উনি আমার দাদা যান। যদি হেলেন না হও, তবে আমার হেলেন কোথায়? হেলেন, হেলেন, এর তুমি, গালুস, তোমরা কোথায়? আমাকে সাহায্য করো। এই পেরেশানি, এই ডুবন্ত পথ, এই দুশ্চিন্তার বেড়াজাল থেকে আমাকে মুক্তি দাও। আমি জানি না আসল সত্যটা কি। আমাকে বলো তোমাদের উপরে কি ঘটেছে। একবার শুধু বলো আমাকে। যা দেখছি তা শুধুই স্বপ্ন, আর কিছুই নয়। হেলেন, এর তুমি, গালুস, তোমরাও শেষমেশ আমাকে ত্যাগ করে চলে গেলে। আমরা তোমাদেরকে নাজাতের জন্য খোদা তাআলার কাছে নিজেদেরকে উৎসর্গ করেছিলাম। তাহলে তোমরা কেন আমাকে ত্যাগ করলে? বলো যে সবকিছুই মিথ্যে। বলো যে আমি এখনো স্বপ্ন দেখছি। এরা বলছে যে কয়েকশো বছর পূর্বে তোমরা আমাকে ত্যাগ করেছো। শুধুমাত্র এক রাতের জন্য তোমাদেরকে ত্যাগ করেছিলাম, আর এক রাত এখন কেমন করে 300 বছর হয়ে গেল? বলো আমাকে। কোথায় তোমরা? এসে দেখো, এই কুফরি খোদাগণ ধ্বংস হয়েছে। যে ফলাফলের জন্য তোমরা এত ত্যাগ স্বীকার করেছো, তোমরা এসে দেখো সেই কুফরি ইবাদতকারীগণ আজ ধ্বংস হয়েছে। গোপনে ইবাদত করে মহান খোদা তাআলার বান্দাদের বিজয় দেখে যাও। দেখে যাও, ঈমানের নূরে সর্বদা আলোকিত হয়েছে। এখন আমাকে বলো, তোমার মৃত্যুর বিচ্ছেদে আহাজারি করব, নাকি দিনী ভাইদের বিজয়ের উল্লাস করব? আমার মাওলা হযরত ঈসা মসীহ যা বলেছিলেন তা কি শুনতে পাচ্ছ হেলেন? ঈসা মসীহের বাণী দেখো আজ সত্য হয়েছে। যে হাকিকত অন্ধকারে বলতে ভয় পাও, একদিন তা সূর্যের আলোতে পরিষ্কার শুনতে পাবে। যে ঈমান তোমরা অন্ধকার কুঠরিতে শিখেছ, একদিন তা
প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। আজ আমাদের দিনই ঈমান সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানুষ শিরকি ইবাদত ছেড়ে তার ইবাদত করছে। ইনজিল শরীফে এই বাক্যটির নিচে দাগ দেয়া রয়েছে। আমি অসংখ্যবার সেটা পড়েছি, কিন্তু এখন পর্যন্ত সঠিক অর্থ অনুধাবন করতে পারিনি। আমি এই দাগটি দিয়েছিলাম এবং অনুমান করছি আমি এবং আমার বন্ধুরা জীবিত হয়েছে এই আয়াতটির অর্থ বোঝার জন্য এবং সত্যের আধিপত্য বিস্তারের সাক্ষী হওয়ার জন্য। আর একটা ইঞ্জিল শরীফ থাকার কথা ছিল, সেটা কোথায় তাহলে? আমার সঙ্গে আসুন। পূর্বে এই দরজার পরিবর্তে একটি পাথরের দরজা ছিল। ও সত্যি বলছে? হ্যাঁ, তুমি কোথা থেকে জানলে? মশাল মশাল আনুন, এখানে একটি গোপন পথ আছে। মেরি, যে মশাল নিয়ে আয়। জনাব আরিউস যা বলে তার ব্যবস্থা করুন। আমার সঙ্গে আসুন, আসুন। জনাব আরিউস, আপনি কি জানতেন যে এই সুড়ঙ্গ পথের মধ্যে একটি গোপন কামরা রয়েছে? কখনো গিয়েছেন সেই গোপন কামরাটায়? গোপন কামরা? কেন আপনারা জানেন না? কেউ জানে না, শুধু আমি আর গালুস জানতাম। আপনি এটা একটু ধরুন। জি। এই দরজার খিল পাথরটি ওই পাশে রয়েছে। একটু অপেক্ষা করুন, আমি আসছি।
এই আঁকা ছবিটির খবর নিশ্চয়ই আপনারা জানতেন না। এই ছবিটা আমার স্ত্রী হেলেনের, হেলেন ম্যাক্সিমেলিয়ানুসের স্ত্রী, আর আমিই হচ্ছি ম্যাক্সিমেলিয়ানুস। অনেকটা তোমার মতো দেখতে, তাই না? বিশ্বাসই হচ্ছে না, একদমই আমার মতো। আসলেই কি আপনি জনাব ম্যাক্সিমিলিয়ানুস? সত্যি সত্যি কি আমি আপনার বংশধর? যখন আমরা ঘুম থেকে জেগে উঠলাম তখনই বুঝতে পারলাম যে কিছু একটা ঘটেছে, কিন্তু বুঝিনি যে এত কিছু ঘটে গেছে। এই ঘটনা আমার কল্পনার অতীত ছিল। আমার ধারণা তার কাহিনী দ্বারা হযরত উজাইর নবীর ঘটনা আবার পুনরাবৃত্তি হয়েছে। পয়গম্বর আবার খোদা তাআলার কাছে জানতে চাইলেন যে খোদা তাআলা কিভাবে মৃতদের জীবিত করেন। তখন খোদা তাআলা তাকে 100 বছর মৃত রাখলেন, অতঃপর জীবিত করে তুললেন। আপনারা যে 300 বছর গুহাতে ঘুমিয়েছিলেন সেটা তো নিজেরাই জানেন না। এই ঘুমের নিশ্চয়ই কোনো রহস্য ছিল, সেটা কি ভেবে দেখেছেন? আমরা সব সময় নিজেদেরকে বলতাম খোদা তাআলা কিভাবে মুমিনদেরকে জাহিলি ও জুলুমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করাবে, কিভাবে তার অসীম ক্ষমতা দিয়ে শিরকি খোদাগণকে ধূলিসাৎ করে দিবেন। আর এখন দেখতে পেলাম সত্যের জয়। এমনকি সম্রাটকে পর্যন্ত ভাসিয়ে নিয়েছে সেই সত্য। হয়তো এটাই উদ্দেশ্য। আমি কি আপনার বয়োজ্যেষ্ঠ বংশধর? বৃদ্ধ বয়স, সাদা চুলের অধিকারী, তুমি আমার বংশধর। সঠিকভাবে বলতে পারবো না কি ঘটেছিল, কিন্তু আমার বিশ্বাস আপনিই ম্যাক্সিমেলিয়ানুস। আপনাকে আমি অনেকবার খোয়াবে দেখেছি। আজব ব্যাপার, হেলেনা সবসময় খোয়াব দেখত। আমার ইরতুমিদ, বেচারা হেলেন, হায় আফসোস তারা যদি থাকতো। ইরতুমিদ প্রায় 150 বছর আগে ইন্তেকাল করেছে, আর হেলেন আপনি নিখোঁজের 20 বছর পর সে অঞ্জলেস পর্বতের পাদদেশে সমাহিত। অঞ্জলেস পাহাড়ের পাদদেশে কবরটির পাশে একটি গাছ রয়েছে। ওই গাছটি কয়েক বছর আগে মেরি তার দাদিজানের স্মরণে রোপণ করেছিল। আজব ব্যাপার, তার মানে আমি জেগে ওঠার পরে প্রথম যে জায়গাটি দেখেছি সেটা হেলেনের কবর।
আফসোস, যদি ম্যাক্সিমিলিয়ানুসকে যেতে না দিতাম। আমি তার জন্য খুবই চিন্তিত রয়েছি। চিন্তা করো না, এখনো বেশি দেরি হয়নি। সে বলেছিল সূর্যাস্তের আগে যদি না ফিরতে পারে তবে রাতে ফিরবে না, সকালে ফিরবে। যদি তাকে গ্রেপ্তার করে তাহলে? সেক্ষেত্রে আমাদের কিছুই করার নেই, খোদা তাআলা তাকে সাহায্য করবেন। ওনার কোনো খবর পাওয়া গেল? বন্ধুরা, ম্যাক্সিমিলিয়ানুস ফিরে আসা মাত্রই আমাদের এই জায়গাটা ত্যাগ করা উচিত। জায়গাটা আমাদের জন্য একদম নিরাপদ নয়। নিঃসন্দেহে ডিওক্লেটিয়ানুস সব জায়গায় খবর দিয়েছে, কোনো জায়গায় আমাদের জন্য নিরাপদ নয়। এসব কথা বাদ দিয়ে আগে বলো, ক্ষুধা কিভাবে নিবারণ করব, আর পারছি না। জনাব ম্যাক্সিমিলিয়ানুস ফিরে না আসা পর্যন্ত ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায়ই নেই। ডিওক্লেটিয়ানুস হেলেনের পূর্বেই মারা যান। একটি ঘুমের মধ্যে কত না ঘটনাই ঘটে গেল। জনাব ম্যাক্সিমিলিয়ানুস হাদেরিয়ানুসের সময়কাল থেকে এখন পর্যন্ত 40 জন সম্রাট শাসন করেছেন। প্রায় 100 বছর পূর্বে সম্রাট কনস্ট্যান্টিনিয়াস হযরত ঈসা মসিহের দিন গ্রহণ করেন, আর এরপর থেকেই খ্রিস্টান বছর গণনা করা হয়, এবং তারপর থেকেই ধীরে ধীরে মূর্তি ইবাদতকারীদের বিনাশ ঘটেছে। কি জাঁকজমকপূর্ণ আর প্রতাপশালী সম্রাট, তারও পতন হয়ে গেল, একটি ঘুমের মধ্যেই ঘটে গেল। খোদা তাআলা তার বান্দার বড় বড় আশাগুলো কত সহজেই পূরণ করে দেন। তিনি অসীম ক্ষমতার অধিকারী। হে পরওয়ারদিগার, যদি ধৈর্যের বিচ্যুতি ঘটিয়ে নাদানের মতো প্রশ্ন করি এবং তিরস্কার করি, আমাদের ক্ষমা করো। আমার গুহায় ফিরে যাওয়া উচিত। আমার বন্ধুরা সবাই ক্ষুধার্ত এবং আমার অপেক্ষায় রয়েছে। এত সব খবর তাদের পৌঁছানো উচিত। একটু ধৈর্য ধরুন জনাব ম্যাক্সিমিলিয়ানুস। আলে জনাব থিওডোসকে অন্তত এই খবরটা দেই। থিওডোস? হ্যাঁ, ফিলাডেলফিয়ার শাসক এই শহর সম্পর্কে অবগত আছেন। ধারণা করছি আপনাদের জেগে ওঠা সম্পর্কেও তিনি খবর পেয়েছেন। আলী জনাব, আমি অনেক চেষ্টা করেছি তার কথা বিশ্বাস না করতে, কিন্তু পারিনি। সে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ও দলিল দেখিয়েছে। সে যে সত্য বলছে তাতে আমার কোনো সন্দেহ নেই। যেসব আলামত সে আমাদেরকে দেখিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সে দেখতে হুবহু ম্যাক্সিমিলিয়ানুসের মতোই। এইসব কথার মানে কি বার্নাবাস? আমি যদি আপনাকে পূর্বে থেকে না চিনতাম তবে আপনার জ্ঞান নিয়ে সন্দেহ পোষণ করতাম। এবং আমিও যদি তোমাকে পূর্বে থেকে না চিনতাম তাহলে তোমার উত্তর ভিন্নভাবে দিতাম। আমাকে দেখে কি তোমার মনে হয় আমি এই বয়সে তোমার সঙ্গে ঠাট্টা তামাশা করছি? যা কিছু বলছি নিজের বিশ্বাস থেকে বলছি, যদিও বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে। এই নিদর্শন মহান খোদা তাআলার পক্ষ থেকে। যদি এর হাকিকত থেকে থাকে তবে তা অবশ্যই পরওয়ারদিগারের পক্ষ থেকে রহমত স্বরূপ দলিল দ্বারা প্রমাণিত। জানি না এই জ্ঞানী ব্যক্তিদের বিবেক বুদ্ধি লোপ পেল নাকি। আলে জনাব, আমাদের হারকিউলিসের স্বভাব কখনো কি বদলাবে না? ও আর কবে ঠিক হবে? আর তো হবে বলে মনে হচ্ছে না। নিঃসন্দেহে এটি সেই মেজাজাও যা খোদা তাআলার পক্ষ থেকে মৃত ব্যক্তিকে জিন্দা করার উদাহরণ হিসেবে খুঁজেছিলাম। জিন্দা করার নিদর্শন ও দেহের মধ্যে রুহু ফিরিয়ে দেবার জ্বলন্ত প্রমাণ।
আর এর মাধ্যমেই ইমানদার ব্যক্তিদের যে কোনো প্রকার সন্দেহের বীজ ধ্বংস হয়ে যাবে। নিঃসন্দেহে খোদা তাআলা এইভাবেই মৃত ব্যক্তিদের জিন্দা করে তোলেন। আশা করি সেই রকমই হবে। অনুমতি দিলে গুহার শহীদদের সম্পর্কে লিখিত লৌহফলকটি আপনাকে দেখাতে চাই। অবশ্যই নিয়ে আসবে। দরুদ আলী জনাব। আমি একদম সহ্য করতে পারছি না। জানি না এই কুসংস্কার কবে শেষ হবে। এই ব্যক্তিকে কোথা থেকে পেল? আগামীকাল ওনাকে খোদা হিসেবে সম্বোধন করা হবে। থিওরস তাদের সেজদা করবে এবং আমাদেরকেও সেই একই কাজ করতে বাধ্য করবে। আমার মনে হয় না এরকম কিছু ঘটবে। গুহার ঘটনা যে সত্য এটার প্রমাণ কি? এরা সব পাগল হয়ে গিয়েছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস চুপ হয়ে গেলেন। কিছু বলুন। লজ্জায় আমার মুখ বন্ধ হয়ে গেছে। মহান খোদাতালা আমাকে যেসব নিয়ামত দান করলেন তার শুকর গুজারের অভাবে আমি লজ্জিত। সঠিকভাবে দেখতে এবং চিন্তা করতে পারছি না। ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমা উপলব্ধি করতে পেরেছি, কিন্তু এই হাকিকত উপলব্ধি করা আমার জন্য বেশ কঠিন।